দিনের শুরুটা যদি সুন্দর হয় তবে সুন্দর কাটে সারাটা দিন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তো আজকে আমার ছেলে মোহাম্মদ ফারদিন খান আলিফ, ওর জন্মদিন। তো আমরা তো জন্মদিন পালন করি না, কিন্তু আমি চেষ্টা করি ওর মনের মতো পছন্দ করে এমন কিছু খাবার ওকে রান্না করে খাওয়াতে। তো এটা সব বাবা মায়েরই ইচ্ছা যে তাদের সন্তান সবসময় দুধে ভাতে যেন থাকে। তো আমরা ওর জন্য এই শুভকামনা, ওর জন্য এই দোয়াই করি যে আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। তো ওর জন্য আজকে আমিও কিছু রান্নাবান্না করে নিচ্ছি। মুরগির রোস্ট, পোলাও আর মুরগির মাংস নতুন আলু দিয়ে। তো এগুলো রান্না করে তারপর ওকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। তো ও বায়না ধরেছে যেন ওকে নিয়ে একটু ঘুরতে যাই আর ওর পছন্দ মতো কিছু চকলেট, কিছু খাবার ওকে যেন খাওয়াই। তো সেজন্য আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে নিচ্ছি। রান্নাটা সেরে তারপরে আমরা ঘুরতে যাব। আমাদের দুজনের জীবনের অমাবস্যার ঘরে পূর্ণিমা চাঁদ হয়ে এসেছে আমার ছেলে চাঁদ। তো এদিকে আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি হয়তো তো রেস্টুরেন্টের মতো করে রান্না করতে পারি না, কিন্তু আমি যেভাবে রান্না করি আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওর পছন্দ মতোই আমি চেষ্টা করতেছি খাবারগুলো তৈরি করে দিতে। তো আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটা রান্নার আগে আমি আলু দিয়ে মুরগির মাংসটা তেলে ভেজে নিব। আসলে মানুষের চাহিদার শেষ নেই, কিন্তু আমাদের এত চাহিদা নেই। আমরা অল্পতে আল্লাহর কাছে শুকরিয়া কামনা করি। আল্লাহ যেভাবে রেখেছে, যেভাবে খাইয়ে পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা এতে শুকরগুজার করি আল্লাহর। আপনারা সকলে দোয়া করবেন আমার সন্তানের জন্য, আমার একমাত্র ছেলের জন্য। ও যেন ভালো থাকে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আপনাদের সকলে শুভকামনা আমি কাম্য করছি। তো আপনাদের সাথে আমি আমার জীবনের গল্পগুলো শেয়ার করি, তুলে ধরি। আপনারা কে কী মনে করেন বলতে পারবো না। হয়তো আমার জীবনের গল্পগুলো তো নিখুঁত নয়, সুন্দর নয়, আর কথাগুলো ঠিক কীভাবে গুছিয়ে বললে আপনারা আরও বেশি পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে তাও বলতে পারবো না। তবে চেষ্টা করি আপনাদের মতো মনের মতো কিছু করে দেখাবার। তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাওটাও আমার হয়ে গেছে। আমি ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তো পছন্দের মতো আমি ওকে বলতেছি কেক খাবে, চকলেট খাবে। তো কেক আর পছন্দের চকলেট আর কিনে দিয়েছি, আর পছন্দের চকলেট আর ম্যাগি নুডলস আর কয়েক পদের বিস্কিট। তো ও যেভাবে খুশি হয় তার ছোট্ট একটা প্রয়াস। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের জীবনটা যেন এরকমই স্বাচ্ছন্দ্য মতো সুন্দর মতো আল্লাহর শুকরিয়া আদা করতে করতে কাটাতে পারি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।